বিশাল আকৃতির কড়ই গাছ, তার ভেতরেই দাউ দাউ করে জ্বলছে আগুন। ফায়ার সার্ভিস কর্মীরাও ঘটনাস্থলে এসে সেই আগুন নেভাতে পারছে না। এই নিয়ে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়েছে উত্তেজনা ও কৌতূহল। কুড়িগ্রামের চিলমারিতে মঙ্গলবার সকালে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা রেল স্টেশনে এমন বিস্ময়কর ঘটনা ঘটে। লোকমুখে খবর ছড়িয়ে পড়লে গাছটি দেখার জন্য ভিড় জমায় মানুষ। স্থানীয়দের মতে গাছের এই আগুন আল্লাহ প্রদত্ত আগুন। একটা বিশাল গাছ ছিল, ওই গাছে অলৌকিকভাবে আগুন ধরেছে, কিন্তু ওই আগুনের কোথায় সূত্রপাত এটা এখনো কেউ বুঝে আসতে পারেনি। পরে এই গাছটা অনেক পুরাতন গাছ, এখানে অলৌকিকভাবে যে আগুনের ঘটনা সূত্রপাত হয়েছে এবং এখানকার যে লোক এরা কেউ পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়নি, কিন্তু অলৌকিক সবাই দেখার জন্য এখানে জড়ো হয়েছে। আমি আশা করি যেহেতু এই গাছটা অলৌকিকভাবে এই ঘটনাটা ঘটেছে, এখানকার মানুষ আতঙ্কে আছে। আমরাও দেখার জন্য আসি দেখি যে আগুন জ্বলবে নিচ্ছে। ফায়ার সার্ভিসের লোকে আবার পানি দিছে, দেওয়ার পর ওই আগুন জ্বলতে আছে। এলাকার লোকজন তো এইভাবে আতঙ্ক হই হই করি এই যে সবাই দেখছে। সকাল থেকে এখানে আগুন জ্বলতেছে, তো আমি দেখে আসলে বিশ্বাস করতে পারতেছি না, যার কারণে আমি মানে এখানে সরজমিনে আসলাম। এসে দেখি যে এখানে আগুন জ্বলতেছে, তো এখানকার লোকেরা অনেকে বালতি দিয়ে পানি নিভানোর চেষ্টা করতেছে। শুনলাম ফায়ার সার্ভিসও নাকি আসছিল। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হলে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক রেলওয়ে ও বন বিভাগকে বিষয়টি অবগত করেন। আগুনের মেসেজ পাওয়া মাত্র আমরা এখানে রমনা রেল স্টেশনে আসার পর দেখি যে আগুন গাছের ভিতর দিয়ে ধোঁয়া বের হইতেছে। পরে তাৎক্ষণিক পাম্প চালু করার পর গাছে উপরে উঠে বিভিন্ন ধরনের ছিদ্র, কয়েকটা ছিদ্র আছে, ছিদ্রতে আমরা পানি দিই। পানি দেওয়ার পরে মোটামুটি পরে ইউনো স্যারকে অবগত করানোর পরে ইউনো স্যার আসার পর ঘটনাস্থল ত্যাগ করি। রমনা রেলওয়ে স্টেশনে একটি শিলকড়ার গাছের মধ্যে আগুন লেগেছে, তা দেখার জন্য আমি এবং আমাদের আশেপাশে সবাই চলে এসেছি। তো এসে দেখি ঘটনাটি সত্য। শারমিন নিশু, ঢাকা পোস্ট।